এখন বলতেছি নাকি টেক্সটটা বাউন্স থাকতে পারে। আজকে মাঠে যে একটু চক্কর দিয়ে আসলাম এখানে লগ ইন করার আগে, দেখলাম যে ঘাস একটু একটু আছে, দেরি আছে, আরো 2-3 দিন আছে। বাট আমার কাছে মনে হয় না নাইম ইজ এ কন্ডিশন বেসড বলার। এটা আমরা এই টেস্টে প্রুভ হয়েছে। আমরা যদি আরো বেশি তাকে ইউজ করতাম, তার আরো বেশি ডাটা থাকতো এটা বলার জন্য। বাট তার স্কিল সেট দেখে, তার রিলিজ পয়েন্ট অ্যান্ড এভরিথিং পেজ, যে হাইটে সে বল করে, আমার মনে হয় না সে মানে একদম মানে কি বলবো স্পিন ফ্রেন্ডলি উইকেটের বলার আর কি। বেসিক্যালি সে যেখানে একটু বাউন্স থাকবে সেখানে আমরা দেখছি যে যেখানে আমাকে শ্রীলঙ্কান জার্নালিস্ট জিজ্ঞেস করতেছিল যে নাইম কিভাবে এত সাকসেসফুল, যেখানে প্রভাত এখনো ক্র্যাক ডাউন করতে পারে নাই, 4-3 হয়ে গেছে খেলা, ঠিক আছে, কোন স্পিনার, দুই টিমের কোন স্পিনারে যায় ক্র্যাক ডাউন করতে পারে, ক্র্যাক করতে পারে না, যেখানে কোন লেন্থে বা কোন পেসে বল করতে হবে। সে ওই জায়গায় আপনার কনস্ট্যান্টলি দেখেছি যে কামিন্দু মেন্ডিসের স্টিকারে হিট করতেছে, মানে ওই ওই এক্সট্রা বাউন্সটা যে জায়গায়, যেটা আর কি সব ব্যাটসম্যানরা স্ট্রাগল করে। অল অফ এ সাডেন স্লিপ কামস ইনটু প্লে, শর্ট লেগ কামস ইনটু প্লে, ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে ক্লোজিং ফিল্ডাররা মানে ইম্পর্টেন্ট হয়ে যায় অল অফ এ সাডেন যখন নাইম রাইট জায়গাটা হিট করে, রাইট পেসে, ওর একটু জোরের উপরেও বল করে, পেস ভেরিয়েশনটা এবার খুব ভালো ছিল। সবকিছু মিলায় আমার কাছে মনে হয় না ও কন্ডিশন বেস বলার প্লাস লেফট রাইটি ম্যাচ আপ বলার। সে ইজ নট এ ম্যাচ আপ বলার, ইজ নট এ মোসাদ্দেক হোসেন। যখন লেফটি থাকবে আমি নিয়ে আসবো, বাট সে তিনজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানরা আউট করছে এখানে অন আ ফ্ল্যাট ডেক, এবং যেখানে আর কি শার্প টার্ন করে মানে পেছনে ক্যাচ গেছে আর কি। লিটন দাস অনেক ভালো ভালো কিপিং করছে তার এগেন্স্টে। সো যদি তিন স্পিনার খেলায় আমি মনে করি যে যেহেতু নাইমের এজ আছে, মনে হয় যে তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। আর আরেকটা জিনিস ইন্টারেস্টিংলি, সে এবার আর কি সব ফেজে বল করার সুযোগ পাইছে। যখনই সে থার্ড স্পিনার ছিল, সে বেসিক্যালি আমরা তখনই দেখতাম যে আমরা নিউ বল যখন আমরা নিতাম সে বিকালবেলা বা এখানে, তখন তাইজুল আর মিরাজি বল করতো নিউ বল। এখানে নাইমকে সব ফেজে আমরা দেখছি, 43 ওভার পর্যন্ত বোলিং করেছেন ফার্স্ট ইনিংসে। নিউ বলে বল করছে, মিডল ওভারে বল করছে, সফটওয়্যার বলের এগেনস্টে বল করছে, দুইজন রাইট হ্যান্ডার আছে তখনও বল করছে, ডিফেন্সিভ বল করছে, অ্যাটাকিং বল করছে। মানে একটা নেট মানে লিডার অফ দ্য প্যাক যেভাবে বোলিং করে, যেটা আমরা মিরাজকে করতে দেখি যখন ম্যাচ সিচুয়েশন টাফ হয়, সেই রোলে তাকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন সে বেসিক্যালি স্টেপ আপ বিগ টাইম। সো এই ওর হাইট আর ইউটা মানে যত অ্যাডভান্টেজটা আছে সেগুলো আমরা কখনো নেই নাই দেশের বাইরে। আমরা এটা নিয়ে মজা করতেছিলাম ওই দিন যে তার ডেবু হয়েছে 2019-এর পিং বলে, বাট বেসিক্যালি ডেবু এবার হলো 2000 এওয়ে ডেবু আর কি, বেসিক্যালি গলে, কারণ সে ওই দিন বল করার সুযোগ পায় নাই, কনকাশন হয়েছিল। সো আমরা মানে দেশের বাইরে যখন স্পিনারের কথা চিন্তা করি, হি উইল বি দ্য ফার্স্ট ওয়ান। আরো যদি বলি যে টেকনিক্যালি সবকিছু মিলায় যদি রনি ভাই আরো ভালো বলতে পারে, উনি ওনার সময়ের সেরা অফ স্পিনার। সো আমার কাছে মনে হয় হি ইজ দ্য বেস্ট স্পিনার এট দ্য মোমেন্ট ইন মানে বাংলাদেশে। বাট সেটা হবে না কারণ তার উপরে 200 উইকেট নেওয়া বলার আছে। সো হি ইজ অলওয়েজ মানে সে আর কি অলওয়েজ রাঙ্গানা হেরাতি হবে, মুরলীধরন হবে না আর কি। সো এই জিনিসটা, এই ডাইলেমা থাকবে যেহেতু মিরাজ এক্সেপশনালি গুড রেড বল ব্যাটার এখন পর্যন্ত এট নাম্বার 7। সো আর তাইজুল তো খুবই ভালো ডিফেন্সিভ ব্যাটার এট নাম্বার 8। সো ওই লেভেলটা টাচ করতে হলে তাকে নাইম ক্যান মানে হ্যান্ডেল দ্য ব্যাট, তাই না? নাইম তো ডোমেস্টিক ক্রিকেটে রান করে ভালো, বাট ওই লেভেলে না অবশ্যই, বাট ওই সময়টা দিলে হয়তো অবশ্যই ওই লেভেলে। হ্যাঁ, একটু কনফিডেন্সটা পেলে ভালো ব্যাট করবে। ও তো মানে এক সময় তো মানে প্রায় অলরাউন্ডার মতোই ধরা হতো ডোমেস্টিক ক্রিকেটে। পরে অবশ্য ব্যাটিংটা ওইভাবে ডেভেলপ করে নাই, বাট বোলিংটা নিয়ে ও কাজ করেছে অনেক, এটা বোঝা গেছে। এবং এই টার্নও কিন্তু আগের চেয়ে ওর বাড়ছে টার্ন, মানে এই টার্ন এবং শার্প টার্ন, খুব শার্প টার্ন, বলটাকে যেভাবে রেভলিউশন যত পাইছে এটা খুব ফ্যাসিনেটিং ছিল। মানে এখানে আবার ওই নাম্বার দেখে বোঝা যাচ্ছে না যে আসলে সে মানে নাইম কেমন বোলিং করেছে, তাই না? নাম্বার দেখে বোঝা যাচ্ছে না। ওই উইকেটে গলে অ্যাজ এ অ্যাওয়ে স্পিনার ইটস টাফ টু অ্যাডজাস্ট ভাই, বুঝছেন? ক্রস ব্রিজ যায় তো ওই সমুদ্র ওই সাইড থেকে এই সাইডে অনেক জোরে বাজছে, অনেক জোরে। সো আমি ভাবতেছিলাম যে মিরাজকে মিস করবো এখানে, কারণ মিরাজের ছাড়ে তো এভাবে রিলিজ পয়েন্ট তো ডিফারেন্ট, সেই একটা খুব ভালো ইউজ করতে পারে ড্রিফট। হ্যাঁ, তা আমি চিন্তা করতেছিলাম, কিন্তু নাইম তো রিলেটিভলি হাই রিলিজ পয়েন্ট। সো কেমন হবে, কি হবে না হবে, সে কি বাতাসের এগেনস্টে ফালাইতে পারবে কিনা, ড্রিফটটা আনতে পারবে কিনা। দেখলাম যে পরে ইউজ করে, শুরুর দিকে তো তার ইকোনমি ছিল 5 ফার্স্ট স্পেলে, তারপরে সেটা 3-এ নামছে, দেন 2, তারপরে সে উইকেট পাওয়া শুরু করছে। তো সে তারও ওয়ার্কআউট করতে টাইম লাগছে। প্রথম 2 সেশন তো তার বেসিক্যালি হি ওয়াজ বেসিক্যালি শিট, দেন আর তার ওই ইয়াটা ওয়ার্কআউট করতে টাইম লাগছে আর কি। বাট হোপফুলি মানে ওয়ান অফ পারফরম্যান্স না, দেখা যাক।
হ্যাঁ, বাট ফ্যাসিনেটিং হ্যাঁ। স্পেল, মানে এরকম ফ্ল্যাট হুম। ডেকে যখন অন্য দলে মানে অন্য মানে 6-7 জন স্পিনার কেউ কিছু করতে পারে নাই, সেখানে এরকম ডমিনেটিং পারফরম্যান্স। বেসিক্যালি ওর কারণে আমরা এই ডিসকাশন করতেছি। ওর যদি ওই 5 উইকেট না হয় তো ইট উইল বি আ ডাল ড্র। হ্যাঁ, মানে ডেফিনেটলি এই ছাড়া কোনো ডেফিনেটলি কথা